নমস্কার বন্ধুরা, আর একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা দেখছেন আমার একটি জেট প্ল্যান্ট। এই গাছটির বয়স 5 বছর। আমি একই বয়সে 3টে গাছ আপনাদের দেখাবো যে বিভিন্ন ধরনের পটে গাছ লাগালে গাছগুলো কীরকম হয়। গাছ যদি বড় করতে চাই তাহলে কেমন পটে লাগানো উচিত, এবং ছোট এরকম অত্যন্ত পাতলা 1 ইঞ্চি ফ্ল্যাট টবেও যদি চাই তাহলেও দীর্ঘদিন গাছকে সঠিকভাবে মেনটেন করে রাখা সম্ভব। এজন্যে আমি প্রথমেই আমার সবথেকে ক্ষুদ্র কিন্তু সমবয়সী একটি গাছ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক একই পটে আমি আবার এই গাছটাকে রোপণ করব। প্রথমেই ফ্ল্যাট টবে সেট করার জন্যে এই ফ্ল্যাট প্লাস্টিকের টবের তলদেশে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, এবং এই ছিদ্রের মধ্যে দিয়ে পরবর্তীতে আমি তার ঢুকিয়ে গাছের মূল যে রুট সিস্টেমটাকে সেটাকে টাইট করে বেঁধে দেবো, যাতে করে গাছটা হেলে না যায় বা পড়ে না যায়। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর মস হয়ে আছে পটে। আমি মসগুলোকে রিমুভ করতে চাই না, কারণ এই মসগুলো কিন্তু আমার নিজেরই তৈরি করা, আর্টিফিশিয়ালভাবে গ্রো করা, অর্থাৎ বাইরে থেকে কালেক্ট করে নিয়ে আমি এখানে গ্রো করেছিলাম। এখন যদি আমি রিপোর্ট করি এবং নতুন করে খাবার দিয়ে গাছটাকে রোপণ করি, তাহলে আবার সামনে যেহেতু বর্ষাকাল আসছে, নতুন করে মসগুলো আবার সুন্দরভাবে গ্রো হয়ে একদম গাছের তলদেশে অর্থাৎ পটের উপরিতলে সুন্দর একটা ভেলভেটি টেক্সচার তৈরি করবে, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি গাছের শিকড়গুলোকে ছেঁটে নিয়েছি। এবার সরু তার নেব। এই সরু তার নিয়ে আমি পরিমাণ মতো তার এর ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে প্রথমে এটাকে ভালো করে দুটো সাইড বেঁধে নেব, এবং তারপর ওই গাছের মূল যে রুট সিস্টেমটা বা রুট বল যেটা বলি, সেটা ওর উপর প্লেস করে দু সাইড দিয়ে ভালো করে হাত দিয়ে মুড়িয়ে বেঁধে দেব, যাতে করে পট থেকে গাছ আলাদা হয়ে না পড়ে। পটটা যদি উপর করি তা সত্ত্বেও পড়বে না। দেখুন বন্ধুরা, পুরো সেট হয়ে গেছে। আমি এটাকে দীর্ঘায়িত করলাম না, কারণ এটা কোনো কঠিন ব্যাপার না বা বিরাট শিখে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। দেখুন বন্ধুরা, পড়ছে না এবং পড়বেও না, কারণ ভালোভাবে বাঁধা রয়েছে। এরকমভাবে আপনারা প্লাস্টিকের টব হোক বা মাটির টব হোক, যে কোনো টবেই, ফ্ল্যাট টবে বনসাই করতে গেলে কিন্তু এই বিষয়টা দেখতে হয় এবং এইভাবেই সেট করতে হয়। অনেক ক্ষেত্রে মাটির টবে দেখা যায় যে ফুটো কম থাকে বা ছিদ্র কম থাকার কারণে এটা করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এক্সট্রা কিছু ছিদ্র করে নিতে হতে পারে। এরপর যে সয়েল মিডিয়াটা দিচ্ছি, এখানে দিয়েছি পাতা পচা সার, অল্প ভার্মিকম্পোস্ট এবং অল্প কোকোপিট এবং অল্প বালি। মোটামুটি সব একই রেশিওতে রেখে আমি এটা করেছি, কারণ অল্প কোকোপিট দিয়েছি, কারণ একদম ছোট পটে রয়েছে, সেই কারণে অল্প কোকোপিট দেয়া যেতে পারে। আপনারা চাইলে কোকোপিট অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু জেট প্ল্যান্টের ক্ষেত্রে এবং যে কোনো ধরনের খুব পাতলা টবের ক্ষেত্রে কোকোপিট দিলে যেহেতু ওয়াটার রিটেনশনটা ভালো হয়, গাছ অনেক বেশি সতেজ থাকে। তবে একটু মোটা পটে গেলে কিন্তু কোকোপিট কখনোই দেওয়ার প্রয়োজন হয় না। যদিও ফ্ল্যাট টব যত বেশি পাতলা হবে তত কিন্তু গাছকে ঘন ঘন রিপোর্ট করার প্রয়োজন হয়। আমি এখানে খুব অল্প হাড়ের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবং পাতা পচা সার মূলত এখানে ইউজ করা হয়েছে। এবার দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম একই বয়স্ক আরও দুটো গাছ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, ওই গাছটার বয়সও 5 বছর। এখানে আরও দুটো জেট প্ল্যান্ট রয়েছে, সেগুলোর বয়সও 5 বছর। 5 বছরে এই গাছটা কইটুকু। দেখুন, এই গাছটা মানে 1 ফুটও হাইট নয়। এবং আর যে দুটো গাছ রয়েছে, আর একটা 2 ফুট হাইট এবং আর একটা 3 ফুটের মতন হাইট। দেখলে বুঝতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু অনেকটাই বড়। ছবি দেখে খানিকটা অনুমান করতেই পারছেন। তবে এই সব গাছ কিন্তু একই বয়স্ক। এটা শুধুমাত্র পটের সাইজ এবং তাতে কতটা খাবার আছে এবং গাছের গ্রোথ আমি কতটা রেখেছি তার উপর ডিপেন্ড করছে। আজ আমি কি করব, এই প্রত্যেকটা টবের ওপরিতলে কিন্তু প্রচুর মস লাগিয়েছিলাম আমি, যেগুলো ছোট ছোট ঘাস হয়ে গিয়ে চাপা পড়ে গেছে। এখন যদি আমি এগুলোকে তুলে না দিই, তাহলে মসগুলোর কিন্তু সঠিক গ্রোথ হবে না, এবং পরবর্তীতে যখন ঘাসগুলো অনেক বড় হয়ে যাবে এবং তখন তুলব, তো মসগুলো সব উঠে চলে আসবে।
দেখুন বন্ধুরা, এই যে মস তবুও অনেকটাই উঠে উঠে চলে এসছে, তবে যেটুকু আছে এইটুকু কিন্তু, যেহেতু সামনে বৃষ্টির সময় আসছে বর্ষাকাল, তখন কিন্তু সুন্দরভাবে মসটা বাড়তে শুরু করবে এবং একটা দারুণ ভেলভেটি টেক্সচার তৈরি হবে গোড়ায়, যেটা বনসাইয়ের ক্ষেত্রে আমার ভীষণ পছন্দের। আমি মনে করি যে সবারই মনে হয় এটা পছন্দ হয়, জানি না আপনাদের ভালো লাগে কি না। আমার তো পটের ওপর মস দারুণ লাগে। এখন যে গাছটি দেখছেন এটি ফ্ল্যাট টবে রয়েছে, তবে এই ফ্ল্যাট টবের ডেপথ অনেকটা বেশি, সেজন্যে এই গাছটাকে আমি সম্পূর্ণভাবে রিপোর্ট করব না। এই গাছটাকে আমি আংশিক মাটি রিমুভ করে মসগুলোকে বাঁচিয়ে অল্প সার মাটি প্রদান করব। এখানে আমি দেব হচ্ছে ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো এবং খুবই অল্প শিংকুচি আর পাতা পচা সার, আর কিছুই দেব না। এবং একদম রুট বলটাকে ব্রেক করব না, তার কারণ রুট বলের চারিদিকে কিন্তু প্রচুর সুন্দর মস রয়েছে, আর এক দু ফসলা বৃষ্টি আসলেই কিন্তু মসগুলো সুন্দরভাবে বাড়তে থাকবে। আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মস থাকলে বনসাইগুলো কতটা সুন্দর হয়ে উঠতে পারে। যারা বনসাই খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জেট প্ল্যান্টের বনসাই কিন্তু একটা ভীষণই রেডিমেড বনসাই বলা যেতে পারে। তবে এর সুন্দর শেপ দেয়া এবং আকৃতি দান করা একটা বিশেষ শৈল্পিক কার্যকলাপ তো বটেই। যদিও আমার শিল্পকলা একদমই নেই, আমি খুব সাধারণভাবে তৈরি করেছি, কারণ আমার শৈল্পিক চিন্তাভাবনা আমার মাথায় খেলে না, কারণ আমি খুব অনুর্বর মস্তিষ্কের একজন মানুষ। যাই হোক, আমি তবুও আপনাদের সঙ্গে আমার গার্ডেনিং টিপস এবং গার্ডেনিং কীভাবে করি সেগুলো শেয়ার করে আনন্দ পাই এবং আপনারা অনেকে উৎসাহ দেন, সেজন্যে আমি এটা করছি। দেখুন বন্ধুরা, এই গাছটাকেও আমি সম্পূর্ণভাবে রিপোর্ট করলাম এবং একই পটিং মিডিয়া দিয়ে একে রোপণ করলাম। আপনারা চাইলে এটাকেও তলা থেকে বেঁধে দিতে পারেন, তা না হলে এরকম ইট চাপা দিয়ে রাখতে পারেন 1-1.5 মাস, তারপর দেখবেন নতুন শিকড় তৈরি হয়ে গিয়ে টবটা সম্পূর্ণভাবে এঁটে গেছে, তখন আর গাছ উল্টে পড়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু এটা মাটির পট, সেহেতু কিন্তু পট যথেষ্ট ভারী থাকবে, কিন্তু প্লাস্টিকের পট হলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 মাস পর আমি আবার আপডেট দেব আমার এই বনসাইগুলো নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নতুন বনসাই আপনাদেরকে দেখাবো এবং বেশ কিছু ভালো ভালো বনসাই ম্যাটেরিয়াল সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।